সিলাতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহি আল জান্নাহ। অনেক উপরে তোমাকে অনেক কিছু দেখতে হবে। এই চোখ দ্বারা তোমাকে মুনকার নাকির দেখতে হবে। এই চোখ দ্বারা তোমাকে কবরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে হবে। এই চোখ দ্বারা তোমাকে আখিরাতে ফেরেশতা দেখতে হবে। এই চোখ দ্বারা যেদিন কিয়ামত হবে সেদিন দেখতে হবে আল্লাহর আরশকে। ওয়া তাহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ওয়া তাহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহর আরশকে দেখার যোগ্য হইতে হবে এই চোখ। কিয়ামতের দিন আল্লাহর আরশটা 8 জন ফেরেশতা বহন করে যখন কিয়ামতের ময়দানে আনবে, কোটি কোটি মানুষ সেটা 2 চোখে দেখতে থাকবে। ওয়া তাহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের আরশ, কুরসিটাই তো আসমান জমিনের চেয়ে বড়, তো আরশও জানি কত বড়। কুরসিটা পুরো আসমান জমিন কুরসির নিচে ছোট হয়ে যায়। তো কুরসি যদি এত বড় হয় তো আল্লাহর আরশ জানি কত বড়। আল্লাহ পাকের সে আরশ দেখার যোগ্য হতে হবে। এজন্য আনাস, ইয়া আনাস ইজআল বাসারাকা হাইসু তাসজুদু। নামাজে যখন তুমি দাঁড়াও, দাঁড়ানো অবস্থা আমরা কি করি? কেউ সামনে, কেউ ডানে, কেউ বামে। নবীজি বলেন না, তুমি দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি দাও। সিজদা যে জায়গায় সেই জায়গার দিকে তাকায় থাকো, তাহলে ইবলিসকে তীর মারলে যেমন সে ব্যথা পায়, তোমার সিজদার জায়গায় তাকানোর দ্বারা সে একটু বেশি ব্যথা পাবে। একটু বেশি কিভাবে ব্যথা পাবে? কেন? এই হুকুম মানার দ্বারা চোখের মধ্যে নিয়ন্ত্রণ আসে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটু দেখে দেখে কোরআন তেলাওয়াত করো, তোমার চোখের মধ্যে দৃষ্টিশক্তি বাড়বে। দুনিয়ার দৃষ্টিশক্তি না, অনেকে এটার ব্যাখ্যা বুঝে না, মনে করে তাহলে কোনো হুজুরের চোখে অসুখ হবে কেন? না, এটা বুঝি না তো আমরা। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শেষ বয়সে অন্ধ ছিলেন। আর এটা তো আল্লাহর পরীক্ষা। দৈহিক অসুস্থতা এটা তো আল্লাহর পরীক্ষা, এটা তো তারাক্কির মাধ্যম। চোখে যে নূরানিয়ত সঞ্চয় হবে এটা হলো বাতিনি নূরানিয়ত, যেই নূরানিয়তটা আখিরাতে দরকার হবে সেটার কথা বলা হচ্ছে। হাদিস বুঝতে হবে। এই চোখ মুসলিম উম্মার বড় সম্পদ। অতএব আজকের এই মাহফিল থেকে আমি আপনি আমরা সকলে আসুন, আমাদের উস্তাদদের হাতে হাত ধরে আমরা তওবা করি, নাফরমানিতে ব্যবহার হইতে দিব না। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? সবাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? এই চোখ দ্বারা আমরা আল্লাহকে দেখার দিদার, আল্লাহকে দেখার স্বাদ অনুভব করার মাস অনুশীলন করব এবং এই চোখের মধ্যে নূরানিয়ত অর্জন করে এই নূরানিয়ত দ্বারা কবরের অন্ধকারকে আলোকিত করার চেষ্টা করব। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? তাহারাত 4 প্রকার, 4 ধরনের পবিত্রতা ইসলামে কাম্য। দ্বিতীয় হলো অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে পবিত্রতা ইসলামে কাম্য, এটা ফরজ। এই তাহারাত ফরজ। হাতের একটা শক্তি আছে, দেখা, ধরা। আল্লাহ শুধু এতটুকু চায় না, আল্লাহ চায় নবীর মাধ্যমে তারা হাতকে সুন্নতের কাজে ব্যবহার করতে করতে, হাতকে গুনাহ থেকে বাঁচাইতে বাঁচাইতে এমন একটা শক্তি অর্জন করবে যে সে পুলসিরাতে এই হাত পাও নিয়ে হাঁটতে পারে। হাঁটার শক্তি হয় ওখানে, হাঁটার শক্তি পায় সে। পাও, আল্লাহ শুধু এতটুকু চায় না পাও দ্বারা জমিনে হাঁটবে, আল্লাহ চায় পাও দ্বারা সে আখিরাতের পুরা জগৎ ভ্রমণ করবে এই পায়ের শক্তিতে। বলবেন এটা আবার কেমন কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ইমানদার জান্নাতে যে গাছ পাবে ওই গাছের ছায়া অতিক্রম করতে 100 বছর সময় লাগবে। তাহলে পায়ের শক্তিটা কি পরিমাণ লাগবে? পায়ের শক্তি কি পরিমাণ লাগবে? এই জন্য আল্লাহর নবী আইন করছেন, পায়ের গুনাহ কইরো না, হাতের গুনাহ কইরো না, হাতের গুনাহ কইরো না। কেন? আরে হাউজে কাউসারের পরে
এই হাত দ্বারা তুমি নবীর থেকে শরাবে তহুর নিবে আর পান করবে, তো হাত দ্বারা গুনাহ করলে সেই শরাবে তহুর ধরার যোগ্যতা তোমার নষ্ট হয়ে যাবে। শরাবে তহুর নবীর থেকে যে নিব, এই হাত দ্বারাই তো নিব। তো নবীজির হাত দিয়ে আমাদেরকে দিবেন, তো আমরা যে নিব আর নবীজি দিবেন, এই হাতের একটা শক্তি লাগবে। হাতের গুনাহ করলে ওই শক্তিটা শেষ হয়ে যাবে। এইভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু আইন দিয়েছেন। এগুলোকে কমপক্ষে গুনার মধ্যে তুমি ব্যয় করো না, তাহলে এতটুক দ্বারাও তোমার একটা শক্তি সঞ্চিত হবে, যেই শক্তির মাধ্যমে কবরে তোমার লাশ তো পচে যাবে, কিন্তু তোমার রুহানি শক্তি দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে জান্নাতের মজা অনুভব করা। এই জন্য ইসলামে দ্বিতীয় তোহারাতের ব্যাপারে খুব জটিল কঠিন আইন।